আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতেছেন সকালবেলা হাঁস এখনও ঘরে আছে, মানে এখন 7:30 বাজে। তো এখনই হাঁসগুলা বাইরে ছেড়ে দেবো। আর হাঁসগুলা বাইরে ছেড়ে দেওয়ার পরে তারপরে কিছু কথা বলি। তো হাঁসগুলা এখন বাইরে অলরেডি চলে গেছে, দেখতেছেন পুকুরের মধ্যে নেমে গেছে যাইয়া। তো এখন মানে আমি এই যে আজকে প্রায় 1 বছরের মতো হাঁসের 1.5 বছর হয়েছে হাঁসের খামার করতেছি। তো আসলে আমি যেহেতু আবদ্ধ অবস্থায়, তো আসলে হাঁসে মানে 100-115-20টা হাঁস দিয়ে আমার মনে হয় না যে কেউ ভালোভাবে চলতে পারবে। কমসে কম 400 থেকে 500 হাঁস যদি আবদ্ধ অবস্থায় পালে, তাহলে আমি মনে করি একজন মানুষ খামার দিয়ে কিছু করতে পারবে। কারণ 110-20টা হাঁস পাললে যেই টাকাটা মানে প্রত্যেক দিন যে খাটুনিটা হয়, তো ওরকম শ্রম দিয়েও পাওয়া যায় না। দেখতেছেন এখন রাতের বেলায় যে এই জায়গায় 2টা বলবাড়ির মধ্যে পানি দিয়ে রাখছি। তো এখন এগুলা মানে বলবাড়িগুলা পরিষ্কার করে আবার রাইখা দিমু। তো রাত্রে পানি 2বার করে পাল্টাইতে হয়, কারণ পানিগুলো নোংরা করে লাগে হাসে। তো এখন দেখতেছেন মানে হাঁসগুলা যাওয়ার পরে ডিমগুলা দেখতেছেন, ডিমগুলা উড়ামো। তো ইদানিং আইসা ডিম আসলে তেমন একটা ভালো পাইতেছি না। তো না পাওয়ার কারণটা হয়েছে কি, মানে 106টা মানে হাঁস, ডিম পাড়ার হাঁস আছে 106টা। তো 106টার থেকে ডিম বর্তমানে হাঁসের ডিম গ্যাপ দেওয়ার পরে আর ডিম আগের মতো ওরকম পাইতেছি না। এখন মাঝখান দিয়ে কয়টা পাইছিলাম, যেমন 80-82টা পাইছিলাম। তো আবার হাঁসের ঠান্ডা লেগে গেছে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হয়। তো বৃষ্টিতে ভিজার কারণে হাঁসের ঠান্ডা লাগার কারণে তেমন আর ডিম পাইতেছি না। এখন 60, 65, 62, 65 এরকমের মধ্যে মানে ডিম পাইতেছি আরই। তো ঠান্ডাটা লাগলে আসলে হাঁসের অ্যান্টিবায়োটিক খাওয়াই, তো অ্যান্টিবায়োটিক খাওয়াইলে হাঁসের ডিমটা অটোমেটিকলি কমে যায়। তো যে কথাটা বলছিলাম যে কেউ যদি খামার করেন, হাঁসের খামার করেন, আমার মনে হয় যে ম্যাক্সিমাম 400-500 হাঁস পালন করতে হইবে, তাহলে আপনি মোটামুটি কিছুটা লাভ হবে। 100 হাঁসের থেকে আর লাভই কত টাকা হইয়া যায়। তো দেখি যদি বেশি হাঁস দিয়া সামনে আবার করতে পারি, তাহলে ইনশাল্লাহ করবো। আর নাই তো যে ফাউমি মুরগা পালতেছি, শুধু ফাউমি মুরগা পালন করবো। তো বর্তমানে হাঁসের ডিমের দামও কম, 1500 টাকা পাইতেছি ডিমের দাম। আর ডিমের সংখ্যাও কম। তো এখন বলতে পারি যে মানে লাভ হয় না, এটাই বলা যায় আর। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।